থেকে নেন ভাইয়া, একটু লেফট থেকে নেন। অর্থটা কি? অর্থটা হলো এই কোম্পানি তারা এখানে সোলার এনার্জি প্রডিউস করবে এবং তোমাদের যে প্রয়োজন আছে সেটাকে তারা মিট করবে ডিসকাউন্টেড প্রাইস। অর্থাৎ কারেন্টলি 10 টাকা দেওয়া হচ্ছে, ওনারা এটা 6 টাকা 54 পয়সায় আমাদেরকে দেবে। এই অনুষ্ঠানে অনুষ্ঠানে আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের প্রিন্সিপাল সাহেব এবং অফিসের রিপ্রেজেন্টেটিভ, শিক্ষক মন্ডলী এবং আমার ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? কেমন লেগেছে সেই দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কলেজ থেকে যখন সংসদ ভবনে গিয়েছিলে? ভালো লেগেছে? তোমরা যারা গিয়েছো ভাগ্যবান। মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলেছে, ছবি তুলেছে, খুব ভালো লেগেছে না? কি শিখেছি সেই দিন আমরা? প্রথম, দেশকে ভালোবাসতে হবে, নৈতিকতায় আদর্শ দিক, রিলিজিয়াস ভ্যালু, ফ্যামিলি ভ্যালু আমাদেরকে গুরুত্ব দিতে হবে, তাই না? দেশকে ভালোবাসতে হবে, লেখাপড়া ঠিক মতো করতে হবে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই না? দেখো, তোমাদের এই স্কুলের কলেজ কত সুন্দর পরিবেশ। এই ধরনের স্কুল কলেজ আছে নেই। আমরা তোমাদের কাছ থেকে চাচ্ছি এক্সট্রা অর্ডিনারি আউটপুট। তোমাদের জন্য এবং তোমরা সরকারকে তোমাদের দিতে হবে। এই জাতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মাননীয় প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশ আমরা করতে পারবো না। তোমরা সকলেই জানো, শিক্ষা ছাড়া পৃথিবীর কোন দেশ এগিয়ে যায়নি। গিয়েছে? সম্পদ অনেক দেশের থাকে। আফ্রিকায় কিন্তু গোল্ড এন্ড ডায়মন্ড উৎপাদিত হয়, জাপানে কিন্তু ডায়মন্ড উৎপাদিত হয় না। হয়? কিন্তু জাপান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্টার অফ ডায়মন্ড। তবে যারা উৎপাদন করে তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করতে পারে না। মেধা না থাকলে তাই হয়। আশরাফুল মুখলুকাত হিসেবে সৃষ্টি হিসেবে আল্লাহ আমাদের দেশে প্রচুর মানব সন্তান দিয়েছেন, দেয়নি? সেটাকে কার্যকর ভাবে যদি আমরা উৎপাদনশীল, কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। এই স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই স্বপ্ন দেখেছিলেন দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে তোমাদের এলাকায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের। তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমরা এই দেশের প্রাণ করা, আগামী দিনে এই দেশকে উজ্জীবিত করবে। তোমরা নিজেকে, তোমাদের পরিবার, তোমাদের সকলকে যাওয়ার সময় তোমাদের এখন, অতএব এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। চিন্তা করে দেখো, যারা এসএসসি পরীক্ষা দিবে তারা এই সামনের কতদিন যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আগামী দিন তোমাদের জন্য সুনিশ্চিত সামনের পথগুলো হবে সুন্দর, মসৃণ। দেখো, এরপর ইন্টারমিডিয়েট শেষ করার পরেই তোমরা চলে যাবে নিজ নিজ যোগ্যতা বলে যার যার মতো যেখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই ডিসিপ্লিনে তোমরা চলে যাবে। সামান্য কটি বছর, 10টি বছর এসএসসি পড়ার পরে সামনে রয়েছে আর 6টি বছর। এই 6টি বছর যদি নিজের জীবনে অধ্যাপনা করো, তাহলে আগামী জীবন হবে কত সুন্দর। একবার ভেবে দেখেছো?
প্রত্যেকের অভিভাবক তাকিয়ে আছে তাদের সন্তানের দিকে। একটি অভিভাবকের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তার সন্তানদের লেখাপড়া। একটি বড় ইনভেস্টমেন্ট হতে পারে না। গরিব তার হালের গরু বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া করা। একজন চাকরিজীবী প্রয়োজনে ধার কর্জ করে সন্তানকে লেখাপড়া করা। সন্তানের মুখে হাসি চায় না এমন একজন অভিভাবক নেই, তাই না? তোমরা কি চাও না তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমাদের পিতা মাতার মুখে হাসি ফুটাবে? এই দায়িত্বটি তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং এই ভালোবাসা, এই দায়িত্ব নিয়ে তোমাদেরকে আজকের দিনের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। দেখো, রাষ্ট্র তোমাদের জন্য যা প্রয়োজনীয় তা করছে, কোনোদিকেই কার্পণ্যতা করা হচ্ছে না। এই স্পেশাল কলেজ থেকে কত না সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে, আমরা কি তোমাদেরকে চেষ্টা করি না? ইংরেজিতে বলে ওয়ান হ্যান্ড ওয়াশেস আদার্স। আমরা তোমাদের জন্য করব, তোমরা আমাদের জন্য করবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভ্যালু। প্রথম ফ্যামিলি ভ্যালু, রিলিজিয়াস ভ্যালু। এই ভ্যালুগুলি আমাদের থাকতে হবে। আজকে জাতি ভ্যালু বিবর্জিত হয়ে যাচ্ছিল, সঠিক পথে যাচ্ছিল না। আজকে সেই লিডারশিপকে আনার চেষ্টা করেছেন আমাদের নেতা, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। তোমরা হচ্ছে এই যে আমাদের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে অন্যরূপ ভিন্নরূপ। এই দৃষ্টিগুলো এটা কি সম্ভব ছিল আগের কোন প্রধানমন্ত্রী হঠাৎ করে অডিয়েন্স এসে তোমাদের সাথে বসে গল্প করবে, তোমাদের প্রশ্ন শুনবে? এটা কি কোনদিন ভেবেছ? কিন্তু আমি ভাবতে পারিনি সেই দিন যখন আমি তোমাদেরকে ওই যেখানে আমরা থিয়েটার বানাবো সেই হলে বসে যেখানে শপথ গ্রহণ করা হয়, আমি তোমাদের সাথে কথা বলছিলাম। আমি নিজেও ভাবিনি যে তিনি চলে আসবে। কেউ কিছু বলছে? হঠাৎ করে তিনি যখন নেমে আসলেন তার পূর্ব মুহূর্তেই আমি একটু অনুভব করছিলাম, অর্থাৎ ওনার পিএস একটা লোকটা পরিদর্শন করে গেল। আমি তোমাদের সাথে ছিলাম। সাথে সাথে প্রিন্সিপালকে বললাম, আপনি যে 50 জনকে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে আসেন। আসতে না আসতে উনি বললেন, আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সব সময় সকল জায়গায় সকলকে সমান অধিকার দিয়ে সমানভাবে চিন্তা করে, মানুষকে মানুষ হিসেবে করেন না। মনে করে ইতিহাসে 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন তিনি গিয়েছিলেন জিএসসিতে। আর তারপর গতকাল দেখেছো তোমরা কিভাবে আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান আছে হেঁটে সিনেট ভবন থেকে কলা ভবনে চলে আসলেন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করতে। দেখেছো টেলিভিশনে? এই অসাধারণ ভাবে সাধারণ মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের অনুভূতিকে পর্যালোচনা করে এগিয়ে যাওয়া, এই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এবং সেই প্রধানমন্ত্রীর প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। তোমরা যেমন গর্ব করো, আমি তেমনি গর্ব করছি আমি ওনার শিক্ষামন্ত্রী হয়েছি। এই দায়িত্ব আমাকে সুন্দরভাবে পালন করতে হবে, এটি আমাকে ইমানি ভাবে পালন করতে হবে, এবাদতের মতো পালন করতে হবে, যেন এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের বিশ্বের মানচিত্রে তোমাদেরকে নিয়ে আমরা একটি উদাহরণ সৃষ্টি করতে পারি। বক্তব্য আপনি করে না, অনেক করে ফেললাম। তোমাদের কি বলার আছে নাকি? দেখি একজন দাঁড়িয়ে বল। আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষার বিষয়ে একটি মিটিংয়ে বলছি। আমরা আলোচনা করব কিভাবে তোমাদের এসএসসি এবং এসএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক মতো এগোতে পারি। অর্থাৎ
তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছরের স্কুলিং 10 বছরে থাকে, 12 বছরের স্কুলিং 12 বছরে থাকে, কোন সেশন যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পড়ো। সেই জন্য আজকে আমরা বলবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তোমাদের সাথে যেটা করা সেটাই করবো। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছো এখন পরীক্ষা সুন্দর হচ্ছে কি কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। তোমরা চাও না? তোমরা যা চাইবে আমরা তা চাই। জোর করে কোনোদিন কাউকে কোনো কিছু করা যায়। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কি হয়েছে, আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিক ভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ ক্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবার ভেবে দেখছেন না তোমরা কি শিখছো, কি শিখতে পারবে। আমরা জিপিএ ক্লাসের কথা বলি, আমরা যে প্রত্যেক কি শিখেছিল সেটা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরা এগুলো আগামীর ভবিষ্যৎ, তোমাদের চিন্তা ভাবনা আমরা করছি। তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। এই প্রোগ্রামটি তোমাদের এই স্কুলে অনেক সাশ্রয় সাধন করবে এবং বর্তমান সরকারের প্ল্যান রয়েছে 2030-এর মধ্যে 2000 মেগাওয়াট সোলার এনার্জি বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এতে যেমনিভাবে আমরা সাশ্রয় পাবো, তেমনিভাবে আমাদের পরনির্ভরশীলতা কমে যাবে। এবার দেখেছো তো তেল ক্রাইসিস হয়েছে, যুদ্ধ লেগেছে মিডল ইস্টে, আমাদের এখানে তেলের অভাব পড়েছে। এইভাবে আমরা যেন পরনির্ভরশীল না থাকি, আমরা আত্মনির্ভরশীল জাতি হিসাবে যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সারা বাংলাদেশে বাইরে এন্ড অফ 2030 সোলার এনার্জিতে ন্যূনতম পক্ষে 2000 মেগাওয়াট আমাদের উৎপাদন করতে হবে। ওপেক্স পদ্ধতিতে এই যাত্রা শুরু হয়েছে তোমাদের মডেল স্কুল থেকে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা সোলার এনার্জি দিয়ে কাজ করব এবং পরনির্ভরশীলতা আমরা কমাবো। এই জন্য এই প্রোগ্রামটি আয়োজন করেছে this company to the open investment in this sector, in the education sector. আমরা চাইবো আরো অনেক কোম্পানি আসবে, তারাও সকলকে এই বিষয়ে সাহায্য করবে এবং নিজস্ব এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে এবং সেই নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সোলার এনার্জি প্যানেল হতে শুরু করে যে ইকুইপমেন্ট হবে সেটাও বাংলাদেশের মাটিতে তৈরি হতে হবে, সেই নির্দেশনা তিনি দিয়েছেন। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, সকলের কাছে আমার আশা রইল আমাদের সকলকে আনন্দমুখর ভবিষ্যৎ দেওয়ার জন্য তোমাদের দিকে আমরা তাকিয়ে রইলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।